এমন একজন যুবক আছে যে কোনোদিন একবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয় নাই। এমন একজন যুবক আছে যে একবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোদিন সিজদা দেয় নাই, একবারের জন্য কোনোদিন রোজা রাখে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় 1 টাকাও কোনোদিন দান করে নাই, সদকা করে নাই। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাতুল ফেরদাউস দান করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খাইবার যুদ্ধের ঘটনা। খাইবারের যুদ্ধে একজন যুবক ছিল যে ইহুদিদের রাখাল ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধে খাইবারের যে কেল্লাগুলো ছিল, এই কেল্লাগুলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেরাও করে রেখেছিল। কয়েকদিন পর্যন্ত ওই কেল্লাগুলো ঘেরাও করা ছিল, তাদের কোনো লোকজন বের হওয়ার সুযোগ ছিল না, মুসলমানদের বিজয় আসছিল না। ওই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর শুনে খাইবারের প্রান্ত থেকে ইহুদিদের একজন রাখাল সে চিন্তা করলো, কেন আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে? ছাগলগুলো 2-3 দিন যাবৎ কিছু খায় না, তাদেরকে বাহিরে নিয়ে যাওয়া দরকার। সে কেল্লার ভেতর থেকে বয়ে বয়ে বের হলেন, এবং যখন বের হলেন তখন শুনলেন ইয়াসরিবের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত। ওই যুবক মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনোদিন বাদশা দেখি নাই, রাজা দেখি নাই, গোটা জগতের গোটা পৃথিবীর নাকি বাদশা, এবং তিনি নাকি এমন বাদশা যে কিনা আসমান এবং জমিনের সবচাইতে বড় বাদশা, যে কিনা দুনিয়ারও বাদশা আখিরাতেরও বাদশা, তারে দেখার একটু প্রয়োজন আছে। ওই যুবক মনে মনে চিন্তা করলো, এই তো সুযোগ, ইয়াসরিবের বাদশা যেহেতু এসেছে তাহলে তাকে একটু দেখব। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেল্লার বাহিরে বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছিল। ওই যুবক সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে উদ্দেশ্য করে বললেন, শুনেছি ইয়াসরিবের বাদশা নাকি খাইবারে অবস্থান করছেন, ইয়াসরিবের বাদশার তাবু কোনটা আমাকে একটু দেখিয়ে দাও। যুবককে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু দেখিয়ে দেওয়া হলো। যুবক যখন ওই তাবু দেখলো, যুবক তার মনে মনে চিন্তা করেছিল, একজন বাদশাহের তাবু, নিশ্চয়ই ওই তাবুর সামনে দামি দামি গালিচা থাকবে, দামি দামি পর্দা ঝুলানো থাকবে, সুন্দরী সুন্দরী নারীগুলো থাকবে দাসী হিসাবে, বাহাদুর প্রহরী থাকবে। সে মনে মনে এগুলো চিন্তা করছিল, কিন্তু সাহাবী যখন ইঙ্গিত করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখালো, তখন ওই লোক চিন্তা করলো, ওই যুবক চিন্তা করলো, 2 জাহানের বাদশা, কিন্তু সে মামুলি খেজুর গাছের খেজুর ডালের পাতা দিয়ে তার তাবু বানানো হয়েছে, এটা আবার কেমন বাদশা? রাখাল তার দুলাইত মনে চিন্তা করতে করতে একটু সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে গিয়ে ওই রাখাল জানতে চাইলেন ইয়াসরিবের বাদশাকে। বিশ্বনবীকে তাবুত ভিতরে দেখিয়ে দেওয়া হলো। ওই রাখাল ভীত সন্ত্রস্ত মনে তাবুর ভিতর প্রবেশ করলো। তাবুর ভিতর গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি তাহলে বিশ্বনবী? বিশ্বনবী বললেন, হ্যাঁ হ্যাঁ আমি নবী। ওই যুবক জানতে চাইল, তাহলে আপনার পায়গাম কি, আপনি কি চান আমাকে বলেন, যদি আমার পছন্দ হয় তাহলে আমি মেনে নিব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কথা একটাই,
আমার দাওয়া তো একটাই, আমি চাই সকলে মাবুদ হিসাবে একমাত্র মানতে হবে কাকে? আরো জোরে বলতে হবে কাকে? মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পর বিশ্বনবী বললেন, আমি চাই সকলে পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রাখাল জিজ্ঞেস করলেন, এই কালিমা যদি পড়ি তাহলে আমার কি লাভ হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি ঈমান আনো, ঈমান আনার কারণে তুমি মুসলমানদের সমান অধিকার পাবে এবং আমি তোমাকে বুকে জড়িয়ে নিব। সে তো মামুলি একটা রাখাল ছিল। যখন বিশ্বনবী বললেন তোমাকে আমি বুকে জড়িয়ে নিব, তখন বিশ্বনবী গোটা জগতের একমাত্র বাদশাহ, ওই বেচারা চিন্তা করলো, আমি একটা কৃষ্ণবর্ণ রাখাল, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আর আমি যদি ঈমান আনি তাহলে তিনি নাকি আমাকে জড়িয়ে ধরবেন। ওই যুবক বলল, আতাস্তাহজিউ মিন্নি, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আপনি আমাকে জড়িয়ে ধরবেন? বিশ্বনবী বললেন, না না, আমি জীবনে কোনো দিন কারো সাথে ঠাট্টা করি না। বিশ্বনবী বললেন, তুমি যদি ঈমান আনো তাহলে আমি কেন? আমাদের সকলেই তোমাকে জড়িয়ে ধরবে, তোমার শরীর থেকে দুর্গন্ধ চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওই যুবক বলল, ঠিক আছে, তাহলে আপনি আমাকে পড়িয়ে দিন, আমি আর এক মুহূর্তেও দেরি করতে চাই না। বিশ্বনবীকে বললেন, আপনি পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ওই রাখাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার ওই রাখাল জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হলাম, এবার আপনি আমাকে বলুন আমার এই মুহূর্তে করণীয় কি? বিশ্বনবী বললেন, তুমি এমন সময় ঈমান এনেছ, এখন কোনো নামাজের সময় না যে আমি তোমাকে নামাজের হুকুম দিব। বিশ্বনবী বললেন, তুমি এমন সময় ঈমান এনেছ, এখন রমজান মাস নয়, আমি তোমাকে রোজা রাখার নির্দেশ দিব। বিশ্বনবী বললেন, তুমি এমন সময় ঈমান এনেছ, তোমার কাছে টাকা পয়সাও নাই, আমি তোমাকে যাকাত দিতে বলবো। বিশ্বনবী বললেন, তবে এই সময় এমন একটা কাজ আছে যেটা তলোয়ারের নিচে সম্পাদিত হয়। মুসলমান বুঝে থাকলে বলতে হবে ওই কাজটা কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। বিশ্বনবী বললেন, তুমি এই মুহূর্তে ঈমান এনেছ, এখন শুধু এই কাজটাই করতে পারো, তুমি আল্লাহর পথে জিহাদে বের হয়ে যাও। খাইবারে এখন এই কাজটা সম্পাদিত হচ্ছে। যুবক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিহাদে যাওয়ার নির্দেশ দিয়েছেন। জিহাদে গেলে দুইটা জিনিসেরই সম্ভাবনা আছে, হয়তো আমি শহীদ হয়ে যাব, শাহাদাতের সুধা পান করব, অন্যথায় আমি জীবিত থেকে গাজী হয়ে ফিরে আসব। আমি যদি জীবিত হয়ে গাজী হয়ে ফিরে আসি তাহলে মুসলমানদের সমান অধিকার পাব, আর যদি শাহাদাতের সুধা পান করে ফেলি তাহলে আমার কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বললেন, ও আমার সাহাবী, তুমি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি মরতে দেরি হবে, তোমার সুজা জান্নাতুল ফেরদাউসে যেতে দেরি হবে না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে কথা বলার পর সে তরবারি নিয়ে খাইবারে নেমে পড়ল যুদ্ধ করার জন্য। খাইবারে যুদ্ধ করতে করতে 2-3 দিন অতিবাহিত হয়ে গেল। বিশ্বনবী তাকে আরো প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি তুমি শহীদ হয়ে যাও
তাহলে শহীদ হয়ে যাওয়ার পর তোমার এই শরীরটাকে আল্লাহ কৃষ্ণবর্ণ রাখবে না, আল্লাহ এই শরীরটাকে নূরময় করে দিবেন, আলোকময় করে দিবেন, উজ্জ্বল করে দিবেন। এবং ওই যুবককে বলছিল তোমার শরীর থেকে আর দুর্গন্ধ আসবে না, মেশক আম্বরের গান আসবে। মুসলমান ভাইরা আমার, কিছুদিন যাওয়ার পর 2-3 দিন অতিক্রম হওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরাচরিত নিয়ম ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষ হতো সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে দেখার জন্য যেতেন, কে কে শহীদ হয়েছে, কে কে আহত হয়েছে। ওই দিনও বিশ্বনবী গেলেন দেখার জন্য, গিয়ে দেখলেন সমস্ত সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটা লাশের পাশে জটলা বেঁধে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী জানতে চাইলেন এখানে এত জটলা কেন, ভিড় কেন? সাহাবে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটা যুবকের লাশ, দেখে বোঝা যাচ্ছে না এটা মুসলমানের লাশ না কাফেরের লাশ। কারণ সে যখন বিশ্বনবীর কাছে ঈমান এনেছে ওই সময় কোনো সাহাবী সেখানে উপস্থিত ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয়ে দেখলেন এটা সেই আসওয়াদ গালিবী রাখালের লাশ, যে রাখাল একটু আগে ঈমান এনেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুবকের জন্য কেন চোখের পানি ছেড়ে দিলেন? বিশ্বনবী বললেন, এই যুবক এমন বিস্ময়কর একজন যুবক যে কিনা জীবনে কোনো দিন একটা সেজদাও দেয় নাই। এই যুবক এমন একজন বিস্ময়কর যুবক যে জীবনে কোনো দিন 1 টাকাও আল্লাহর রাস্তায় দান করে নাই। এই যুবক এমন একজন যুবক যে জীবনে কোনো দিন একটা রোজাও রাখে নাই। এই যুবক এমন একজন যুবক যে জীবনে কোনো দিন হজ করে নাই, সে জীবনে কোনো আমলই করে নাই। তারপরেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্পষ্ট দেখছি এই যুবক এই মুহূর্তে জান্নাতুল ফিরদাউসে অবস্থান করছে। সুবহানাল্লাহ।